গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা, নতুন ব্লগটা আজকে এখন থেকেই শুরু করছি, কারণ মাঝখানে দুদিন করতে পারিনি, প্রচুর সিচুয়েশন খারাপ ছিল, তো ভাগাদড়িতেই ছিল, সময় পাইনি। তো আজকে একটু ফিল ফ্রি, কালকে একটা সারাদিন গেল, সময় পাইনি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা, ডিএস ফ্যামিলি ওয়ার্ল্ড। তো সবাই, আশা করি সবাই ভালো আছো, আর ব্লগটা শুরু করলাম এখন থেকে। অলরেডি এখানে বসে আছে, দেখো দিশা আর শাইন। অ্যাকচুয়ালি শাইন ওরা গিয়েছিল, তোমরা কবে গিয়েছিলে শোনা? বৃহস্পতিবারে না শুক্রবারে? বৃহস্পতিবারে না, থার্সডেতে গিয়েছিল অ্যাকচুয়ালি ওরা, বাট সাডেনলি বাবুর একটু শরীর একটু খারাপ করেছিল, তো ওরা আবার ব্যাক করেছে আজকেই। আর কখন উঠেছিলে ট্রেনে আজকে? 9:40 যে ট্রেনটা, না না তো 9:10 উঠেছি। ও আচ্ছা। তো ওরা এসছে, আর এখন অ্যাকচুয়ালি বর্দি, তপু, বোন আর মা ওখানে আছে হাঁপানিয়াতে বাবুর সাথে। আর আমি একটু পরেই যাবো, এখন বাজে 5:30, 7টার দিকে আমি বেরোবো এখান থেকে। আমি গেলে ওরা চলে আসবে। আর আমি আরেকটা জিনিস বলার ছিল বন্ধুরা, যতটুকু খবর পেয়েছি একটু আগে তপু বললো, মেবি ফ্রাইডেতে, সরি নট ফ্রাইডে, আই মিন মেবি সোমবারে ছুটি দিয়ে দিতে পারে বাবুকে। কয়েকটা থেরাপি আছে, কী বলে ওটাকে, স্পিচ থেরাপি, তাই তো? হ্যাঁ, স্পিচ থেরাপি আছে, ওটা করাবো। ওটা করিয়ে তারপর হয়তো বা ছুটি দিতে পারে। তো দেখি যদি কখন ছুটি দেয়, কী হবে তোমরা জানবে। আর ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো চলো, সন্ধ্যার সময় এখন কি খাবো বুঝতে পারছি না। শাইন কি খাবে? তুই মটর খাবে? হ্যাঁ, হাতে মটর নিয়ে বসে আছে। তো কি খাবে বলো? তুমি বলো। আমি তো বলছি, তুমি কি খাবে বলো? ম্যাগি খাবে? আর মিমি কি খাবে? ফুচকা খাবে। ফুচকা খাবে? না না, মিমি খাবে না এখন ফুচকা। মিমি এখন শুধু ফল খাবে, ডায়েট করবে। আপেল তো অলরেডি আছে। আরেকটা জিনিস দেখানো ছিল বন্ধুরা, আজকে যে মুসাম্বিরগুলো আনেছি, খুব বড় বড় মুসাম্বির, অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছি। আর মুসাম্বিরগুলোর সাইজ দেখো, বাবুর জন্য নিয়ে এসেছি, ওটাগুলো নিয়ে যাব। অ্যাপেল, মুসাম্বির আর বেদানাও এনেছি, বেদানা কিছু ফ্রিজে আছে। চলো সন্ধ্যার টিফিনটা করে নিই, তারপর বেরিয়ে যাব ওখানে। হ্যাঁ, এখন সন্ধ্যার টিফিন হলো গিয়ে টিফিন বন্ধুরা, শাইন নাকি বড়া খাবে, তো ওই জন্য বড়া নিয়ে এসেছি, এই যে দেখো। আর আমাদের জন্য চপগুলো একটু দেখিয়ে দাও। আর তার সাথে কফিটাও খাবো একটু পর। তো বড়াগুলো টেস্ট করে দেখি। এটা হলো শাইনের জন্য। স্বাদ স্বাদ একটু পেঁয়াজ দিয়ে খেয়ে দেবো আরো ভালো। ইয়াম্মি না? একটু কফি খাবো, কফি বানিয়ে দিও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি অলরেডি, হসপিটালে আছে। আর মা আর বোনরা অলরেডি বেরিয়ে গেছে। তো আমি খাইয়ে একবারে চলে যাব। খাবার নিয়ে এসেছি আমার পাশেই, পিছিয়েই দেখো ব্যাগটা, এই যে ব্যাগটা। তো ওখানে খাবার আছে, খাইয়ে তারপর বেরিয়ে যাব। আর আজকে বোধহয় আমার কিছু ফ্রেন্ডস আসতে পারে, তো আসলে একসাথে আমরা বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছ, আমি এসেছি একটা ক্যান্টিনে, এটা হাঁপানিয়ার ক্যান্টিনই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইম দেওয়া আছে। যেটা তোমাদের বলার ছিল, ব্লগটাকে কন্টিনিউ করছি। আর সকালে এসেছি, কালকে তোমরা দেখেছিলাম আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তারপর এসেছি মাতারা, তারপর বেরিয়ে গেলো বাড়িতে। ওখান থেকে চলে এসেছি অনেক আগে, এসে তারপর ডিনার করলাম, করে শুয়ে পড়েছি তাড়াতাড়ি। আর সকালে প্রায় 7:30টার সময় বাবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তো বাবু মুড়ি আর বিস্কিট আর চা খেলো। তো এখন আমি ক্যান্টিনে একটু খেতে এসেছি, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকালে কিছু খাইনি অ্যাকচুয়ালি, বাবুর সাথে একটু চাই খেয়েছিলাম। তো তপু আসবে এখন, আসলে আমি বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, গিয়ে রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো। আর যতটুকু মনে হচ্ছে কালকের মধ্যে বাবুকে ছুটি দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ, অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি পরাঠা, আলু পরাঠা, খুব খেতে খুবই স্বাদ। তো এই যে আলু পরাঠা আর কফি, আমি লাস্ট টাইম একবার ট্রাই করেছিলাম, খুবই ভালো খেতে।
সেই জন্য আজকেও ভাবলাম এখানে থেকেই হবো। আফটারনুন সবাইকে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট লাঞ্চ করে উঠেছি আমরা সবাই। শাইন এইমাত্র খেয়ে উঠেছি। কী হলো তোমার হাতে? কিছু না, কোথায় ব্যথা পেয়েছো? ওখানে আর কি করো? এখানে দিয়ে আর লাঞ্চে কি কি হলো বলে দাও একটু সবাইকে। লাঞ্চে ছিল বেগুন ভাজা, এরপরে বেগুন ভাজা ছিল, এরপরে শাক ছিল, আর শুটকি ছিল, আর মাছের তরকারি ছিল। তুমি শুটকিও খেয়েছো? হ্যাঁ, বাহ। আর মিমি কি দিয়ে খেয়েছে? সেম খাবার হবে। তুমি সিম খেয়েছো? ও। আর আমি কি খেয়েছি বলো তো? আমি খেয়েছি চিকেন রসিলা। হ্যাঁ হ্যাঁ, মিথ্যা এরম চিকেন আনিয়েছি তো আমি খাবনি, তুমি দাও ওকে দাওনি? চিকেন রসিলা। হ্যাঁ, ও বা তুমি তাইলে প্রুফ করে দেখাও। তা আমি পেট কেটে এখন দেখাবো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাত্রে দেখাবো। রাত্রে আবার খাওয়ার আগে দেখাবো, ঠিক আছে? চলে এসছি অনেক আগেই। আর এখন অ্যাকচুয়ালি বোন আছে বাবুর সাথে। আর বাবু অনেকটা স্টেবল, যেটা তোমাদের বললাম কালকে ছুটি নিয়ে নেব যতটুক সম্ভব। আর কিছু থেরাপি দিয়েছে। বাই দ্য ওয়ে তোমাদের বলিনি, অ্যাকচুয়ালি বাবুর একটা সেমি মানে ছোট মাইল্ড একটা স্ট্রোক হয়েছিল। তো আপাতত রিকভারিতে চলছে। কিছু তেমন প্রবলেম হয়নি, ছোটো কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো ওটা স্পেস থেরাপি যেটা তোমাদের বলো ওটা দিলে ঠিক হয়ে যাবে। স্পেস আসো কয়দিন ঘরে থেকে তারপর, কারণ হসপিটালে তেমন ইয়ে হচ্ছে না, রিকভারিটা তেমন কাজ হচ্ছে না, কারণ ঘুমটা হচ্ছে না ঠিক করে। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা আমাদের একটু আগে যে প্রার্থনা শেষ হয়ে গেছে। আর বাবার জন্য রাত্রে আজকে রুটি নিয়ে যাওয়া হবে। রুটি আর সবজি আছে অনেকগুলো, তোমাদের দেখিয়েছিলাম। এটা নামিয়ে দেবো। সন্ধ্যার সময় টিফিন আজকে ম্যাগি খাবো। শাইন বলছে ম্যাগি খাবে। শাইন কোথায়? ঠিক আছে, সে বসে বসে গপুর সাথে ভিডিও দেখছে আজকে আমাদের ভিডিওটা। সবার জন্য কি রুটি করবে নাকি? তো বন্ধুরা অলরেডি ম্যাগি বানিয়ে নিয়েছি, আমি বানিয়েছি ওয়াটার ম্যাগি মশলা যেটা হয়। দেখাও তো ম্যাগিটা। আর কোনটা কার? আমি জানি না, তুমি তোমার কোনটা? ওই বড়টা তোমার। হ্যাঁ, এই যে ম্যাগিগুলো চারজনের আমাদের। আর এখানে রুটি বেলা হচ্ছে, রুটি অলরেডি বেলা হয়ে গেছে, এখন সেকছে দিশা নিয়ে যাওয়ার জন্য। তুমি কি বানিয়েছো ওটা দেখি? এটা কি? চকলেট পিৎজা। হ্যাঁ, চকলেট পিৎজা। পিৎজা। আর এগুলো আবার কি নিয়ে এসেছো? চোকো চোকো। এগুলো তো ছোটোবেলা খেতে তুমি, এখনও ছোট। আরে এটার মধ্যে দিয়ে দিলে তো শেষ। আরেকটা জিনিস তো চলো বন্ধুরা টিফিন করে নিই, সন্ধ্যার টিফিন। আর কি এনেছো একটা? আর তার সাথে চাও আছে। ওরে এটা, আর ওইটা আবার কি পাশেরটা? পুডিং। ও প্রাণের। প্রাণ রেডি হয়ে গেছে, ডাল গরম করা হচ্ছে। ডাল আর মাছের তরকারি দেওয়া হবে এই যে। আর এখানে মা সকালের জন্য সবজি কেটে নিচ্ছে। আর আমি এখন বেরিয়ে যাব, আমাদের যেটা বললাম বাবুর খাবার নিয়ে তিনের জন্য বেরিয়ে যাব। আমি গেলে আবার তপু আসবে, বোন আসবে। তো আমি এই জন্য আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যায়। অলরেডি 8টা বাজার আর 10 মিনিট বাকি। তো বন্ধুরা আমি চলে এসেছি হসপিটালে খাবার নিয়ে, দেখতে পাচ্ছ পিছিয়ে ব্যাগ। তো চলো, বাবু গল্প করছে এখন শুনছি। তারপর কিছুক্ষণ পর বোন বেরিয়ে যাবে।
আর আমি বেরোতে বেরোতে তো মনে করো 10টায় বাবুকে ডিনার করিয়ে তারপরেই বেরোবো। বন্ধুরা অলরেডি বাবুকে খাইয়ে নিয়েছি, বাকিগুলো নিয়ে বেরোচ্ছি আমি এখন এক্সিট বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খাবো দাবো, রেস্ট নেবো, আবার কালকে সকালে আসতে হবে, সকালে ব্রেকফাস্ট নিয়ে। সামনেই বাইক রাখা আছে, বেরিয়ে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে, যেটা তোমাদের বললাম। আর কালকে সকালে আসতে হবে আবার, কারণ সকালে ব্রেকফাস্ট করাবো, তারপর দেখি কত তাড়াতাড়ি বাবুকে নিয়ে বাড়িতে ফিরতে পারি যখন ছেড়ে দেবে। তো চলো, সামনে দেখতে পাচ্ছ বাইক, বেরোবো হসপিটালের উদ্দেশ্যে। এখানে বাবুর সব খাবারগুলো রেডি করা হচ্ছে, তপু হচ্ছে সব কিছু, জল আর চা আর সকালের মিল। তো চলো রেডি হয়ে বেরোই, হসপিটাল গিয়ে দেখা হচ্ছে আবার। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট আমি নিচে নেমেছি, বোন এসেছিল, এখনও বসে আছে বাবুর সাথে, আর আমি এখানেই পার্কিংয়ে বসে আছি। একটু আগে ভাত খেয়ে এসেছি, ভাত খেয়ে এখন কফি খাচ্ছি, কফিটা খেয়ে উপরে যাব। আর ভেতরে প্রচণ্ড ঠান্ডা, আজকে সাডেনলি ঠান্ডাটা অ্যাকচুয়ালি বেড়েছে, আমি বুঝতে পারছি না কেন। তো যাই হোক, এখন কফি খাবো, খেয়ে একটু পর উপরে যাব। আজকে বাবুকে একটা স্পিচ থেরাপি দেবে, তোমাদের যেটা বললাম, তারপর নিয়ে বেরিয়ে যাব। আর আশা করছি 2টা থেকে 3টে বাজবে ঘরে যেতে যেতে। আর ওই জন্য আর বাড়িতে আর যাওয়া হয়নি, একবারে বাবুকে নিয়েই বেরোবো, কারণ আবার একবার যাব, আবার স্নান করবো, গিয়ে আবার স্নান করতে হবে, তো ওটা ডাবল হয়ে যাবে ঠান্ডার মধ্যে। তো ওই জন্য একসাথে নিয়েই বেরিয়ে যাব, গিয়ে স্নান করব। তো চলো, যা অলরেডি বাবুকে ডিসচার্জ দিয়ে দিচ্ছে, ওরা বেরিয়ে গেছে অলরেডি অটো করে, আমি বেরোবো এখন। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর এখন গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো। তো অলরেডি আমরা চলে এসেছি, তোমাদের যেটা বলেছিলাম, হসপিটাল থেকে বেরিয়ে। আর মশারি দেখো কি কন্ডিশন হয়ে আছে। আর এই যে আরেকজন মোবাইল নিয়ে, তুমি কি দেখছো? হ্যাঁ, লাফটার দেব। কি লাফটার দেব? লাফটার দেব? হ্যাঁ। এটা আবার কি? ও, আর এদিকে আবার বাবু এসছে, এই খুশিতে সবাই পিঠা বানাচ্ছে। বোনটা পিঠে, কি পিঠা বানাচ্ছে? কলা পিঠা। এখানে দেখো অলরেডি হয়ে গেছে, আর সন্ধ্যার সময় আসবে ভর্তি। আর কে কে আসবে আজকে? হ্যাঁ, আচ্ছা, আরও অনেকেই আসছে, তো ওই জন্য একটা প্ল্যান আছে, দেখি কি করা যায়। শুয়ে আছে অলরেডি, তো ঘুমটা অ্যাকচুয়ালি ঠিক করে হয়নি, তো ওই জন্য এসে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান করে। তো চলো আমি বেরোই, একটু কাজ আছে। অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম, এই মাত্র আসলাম, আর পাশে আরেকজন শুয়ে আছে, মোবাইল, সারাক্ষণ মোবাইলের মোবাইল। আর অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার সময় তোমাদের যেটা বলেছিলাম, আজকে তোমাদের যেদিন দিশার বার্থডে ছিল ওই দিন থেকেই বাবু সাডেনলি স্ট্রোক করেছিল। তো 12 তারিখ ছিল আই থিঙ্ক। তো ওই জন্য আজকে ওটা সেলিব্রেট করব। তারপর 15 তারিখ ছিল বাপুর বার্থডে, তো কোনো বার্থডে করা হয়নি। 16 তারিখ ছিল, তুমি আগে বলবে তো। আচ্ছা, তো দুটাই একসাথেই কেক কাটিং করবো, তেমন কিছুই হবে না, তোমাদের আগেই বলেছিলাম। তো আমি কেক নিয়ে এসেছি সন্ধ্যার সময়, আর ঠাকুরের কাছে একটু প্রার্থনা করা হবে। বাবু সুন্দর মতন চলে এসছে। তো দেখো সন্ধ্যার সময় এখানে খাবার মেলা চলছে, ফুড ফেস্টিভ্যাল। এখানে কেক কাটা হয়নি, একটু পরে কাটবো, তোমাদের বলেছি। আর বর্দি আসার সময় কি কি নিয়ে এসছে শেরওয়ানি থেকে? হ্যাঁ, ফুচকা আর সিঙ্গারা। আর এখানে আবার পিঠেও আছে, লালি আছে। আর এগুলো খাওয়ার পর বন্ধুরা তারপর কেক কাটবো, তাই তো শাইন? হ্যাঁ, সন্ধ্যার জন্য চা খাবো। এগুলো কি দিয়ে? আলু। এদিকে দেখো, এখানে ফুচকার জন্য রেডি হচ্ছে সবকিছু বন্ধুরা। আর বাটি নিয়ে আসো। কেমন হয়েছে পিঠা বর্দি? হ্যাঁ, খুব সফট হয়েছে, নরম, তার মধ্যে লালি দিয়ে দারুণ লাগছে।
আর আর ফুচকা পার্টি চলছে এখানে। শাইন একটা ফুচকা বানিয়ে খাওয়াও। ফুচকা বানাবো না। আমি এমনি মাহার মানছি দুধ মিলে খেতে পারি নে তুই যাবে না ফুচকা তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা সবাই বেলুন ফুলাচ্ছি এখানে, কারণ বার্থডে যেটা পেন্ডিং ছিল তোমাদের বলেছিলাম বার্থডের জন্য, তো অলরেডি বডি চলে এসছে। আর মা কিছু বলবে? আমি আর কি বলবো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা পাতলা একটু রেডি করছি, একটু পর কাটবো কেক। আর শাইন কিছু বলবে? ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যাঁ, ডেকোরেশন নিয়ে ভাইয়া আসেনি? সব খোলা চাপড়। আমার মোবাইলটা কোথায় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু অ্যান্ড দিশা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, আসো 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 God bless you, God bless you. হ্যাপি বার্থডে। হিটার ইয়োটা দেখা আমি আজকে তো বাবুটা কত বড় টুকরো দিছে? অল্পই দিছি এখন আমার চকলেট খাওয়ার যুদ্ধ চলবে এখানে। চকলেট খাওয়ার জন্য তুমি খেলা খাও চকলেট। মা তাই তো তোমার জন্য তো এগুলি আরে একটা ফটো তোল ও এত দূরের থেকে বুঝলে ক্যামেরাম্যান ভীষণ টায়ার্ড উড়ে না জায়গা দিয়ে দিনে ক্যামেরা করে অল্প অল্প দিও মা, অল্প একটু দেও অল্প, তাই না? সুগার তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি এই কেক কাটিংয়ের মধ্য দিয়ে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা এখনো করোনি।